সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার আল কুরার হিসাব অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। একই ক্যালেন্ডার অনুযায়ী ঈদের আগের দিন অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ হজের পরদিনই ঈদ পালনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। আল কুরা ক্যালেন্ডারের তথ্য অনুযায়ী আগামী ১৬ মে সৌদি আরবে জিলকদ মাসের ২৯তম দিন হবে। এরপর ১৭ মে হবে ৩০তম দিন, অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। এই হিসাব অনুযায়ী ১৮ মে থেকে নতুন জিল হজ মাস শুরু হওয়ার কথা এবং সেই ধারাবাহিকতায় ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি দেশ হলেও দুই দেশের চাঁদ দেখা ও ক্যালেন্ডার অনুসরণের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে, ফলে একই দিনে দুই দেশে হিজরি তারিখ এক নাও হতে পারে। বর্তমান হিসেব অনুযায়ী আজ সোমবার সৌদিতে যেখানে জিলকদ মাসের ১৭তম দিন চলছে, সেখানে সংযুক্ত আরব আমিরাতে চলছে ১৬তম দিন। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী ১৭ মে পূর্ব আকাশে জিলহজ মাসের অর্ধচন্দ্র দেখা যেতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে সেই দিন থেকেই নতুন মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আমিরাতেও সম্ভাব্য ঈদুল আজহার তারিখ ২৭ মে নির্ধারণের সম্ভাবনা রয়েছে। এদিকে পাকিস্তানেও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে জ্যোতির্বিদদের পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে আগামী ১৬ ও ১৭ মে রাতের মধ্যবর্তী সময়ে রাত ১:১৫ নতুন চাঁদের জন্ম হবে। সেই চাঁদের বয়স ১৭ মে মানে ২৯ জিলকদ সন্ধ্যায় প্রায় ১৮ ঘন্টার বেশি থাকবে, যা খালি চোখে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। এই হিসেব অনুযায়ী পাকিস্তানেও ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি ১৭ মে সন্ধ্যায় পূর্ব আকাশে অর্ধচন্দ্র দেখা না যায়, তাহলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং সেক্ষেত্রে ঈদ পিছিয়ে ২৮ মে পালিত হতে পারে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ARY নিউজ জানিয়েছে, ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করবে দেশটির কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল। তারা স্থানীয়ভাবে চাঁদ দেখা ও ধর্মীয় সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিক ঘোষণা দেবে। ফলে সৌদি আরব, আমিরাত ও পাকিস্তানের মধ্যে তারিখ কাছাকাছি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত স্থানীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার উপর নির্ভর করবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।